হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি যোগার যে আসন নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে বিপরীত করণী মুদ্রা, ইংরেজিতে যাকে বলা হয় লেগস অফ দ্য ওয়াল। এখন এই আসনটা কিভাবে আপনি করবেন? এই আসনটা করতে হলে আপনাকে সুপাইন অবস্থায় অর্থাৎ চিত হয়ে যোগা ম্যাট বা ফ্লোরে শুয়ে পড়তে হবে। তারপর মাজায় হাত দুটো দেবেন এবং যোগা ম্যাট অথবা ফ্লোরে কনুই দুটো এলবো জয়েন্ট থাকবে এবং তারপর পা হাঁটু থেকে ভাঁজ করা অবস্থায় আস্তে আস্তে ওপরের দিকে উঠবে এবং টেল বোনটা ফ্লোরে থাকবে এবং গ্লুটিয়াল রিজিয়ন থেকে আস্তে আস্তে হাঁটু ভাঁজ করা অবস্থায় ওপর দিকে উঠবে এবং তারপর হাঁটু ভাঁজ করার থেকে পা দুটোকে আস্তে আস্তে সোজা করে স্কাইয়ের দিকে অথবা সিলিং এর দিকে উঁচু করে তুলতে হবে। তুলে যখন পাটা সোজা হয়ে গেল তখন আস্তে আস্তে পা দুটোকে মাথার দিকে নিয়ে আসতে হবে এবং একটা এলের মতো আকৃতি হবে, এলের মতো একটা আকৃতি বিশিষ্ট পশ্চার হবে এবং হিপ থেকে ফ্লোরে একটা কোণ তৈরি হবে, একটা অ্যাঙ্গেল যেটা 45 ডিগ্রি। এইভাবে এই আসনটা করতে হবে। তাহলে এই আসনটা করতে হবে সুপাইন অবস্থায় শুয়ে, চিত হয়ে শুয়ে, মাজায় হাত দুটো রাখতে হবে এবং কোনোই দুটো ফ্লোরে থাকবে বা যোগা ম্যাটের ওপর থাকবে। পা দুটো হাঁটু থেকে ভাঁজ করা অবস্থায় আস্তে আস্তে ফ্লোর থেকে উঁচুতে তুলতে হবে আকাশের দিকে বা স্কাইয়ের দিকে। তারপরে হাঁটুর থেকে পা দুটোকে সোজা করতে হবে, করে আকাশের দিকে বা সিলিং এর দিকে নিয়ে যেতে হবে এবং যখন পা দুটো উঁচু হয়ে গেল তখন হাঁটুর থেকে সোজা হলো পা দুটো, তখন পা দুটোকে আস্তে আস্তে নিজের মাথার দিকে আনতে হবে, একটা এলের মতন আকৃতি হবে। এইভাবে আসনটা করতে হবে এবং হিপ থেকে ফ্লোরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি হবে। এখন যখন এই পশ্চারটা হলো তখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, কিন্তু এই পশ্চারটা যখন কমপ্লিট হবে তারপর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থেকে একবার শ্বাস নিয়ে 5 থেকে 10 সেকেন্ড শ্বাস বন্ধ রেখে তারপর শ্বাসটাকে আবার ছাড়তে হবে, তারপর আবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস হবে এবং পা দুটো আস্তে আস্তে ভাঁজ করে, মাজায় কিন্তু হাত দুটো ধরা রয়েছে, পা দুটো আস্তে আস্তে হাঁটুর থেকে ভাঁজ করে হাঁটু পর্যন্ত ভাঁজ করে নিচে নামিয়ে তারপর বাদবাকি অংশটাও ফ্লোরের ওপর আস্তে আস্তে নামাতে হবে, পুরো শরীরে যে অংশটা ওপরে উঠেছিল। এইভাবে আসনটা একবার 1 রাউন্ড করতে হবে। 1 রাউন্ড করার পর তারপর 2 রাউন্ড, তারপর 3 রাউন্ড, 3 রাউন্ড হওয়ার পর 1 সেট, 1 সেট থেকে আসনটা 3 সেট করতে হবে। তাহলে যখন আসনের পশ্চারটা কমপ্লিট হবে তখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তারপর একবার একটা শ্বাস নিয়ে 5 থেকে 10 সেকেন্ড শ্বাস বন্ধ রেখে তারপর শ্বাসটা ছাড়তে হবে, ছেড়ে আস্তে আস্তে আবার সুপাইন পজিশন বা চিত হওয়া অবস্থায় ফিরে আসতে হবে। এইভাবে আসনটা 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ড, এইভাবে 1 সেট, 1 সেট থেকে পরপর 3 সেট অর্থাৎ 9 বার আসনটা আপনি করবেন। করার পর অবশ্যই একবার 1 মিনিট শবাসনে বিশ্রাম নেবেন। আচ্ছা, এই এই আসনের একটা ভিডিও আলাদা করে পাঠালাম, আপনারা এটা দেখলে আপনাদের আসনটা করতে সুবিধে হবে, ভিডিওটা দেখে নেবেন। এইবার এই
যে বিপরীতকরণী মুদ্রা, এখানে শ্বাস প্রশ্বাসটা বন্ধ রাখতে বললাম কেন? মুদ্রা যেহেতু, তাই শ্বাস প্রশ্বাসটা 5 থেকে 10 সেকেন্ডের জন্য বন্ধ রাখতে হবে। মুদ্রার শ্বাস প্রশ্বাস বন্ধ হবে, আসনের মতো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস হবে না, এই জন্যই বন্ধ করতে বললাম। আর এই আসন করার সময় কারা কারা করতে পারবে না? যাদের চোখের কোনো রোগ, যেমন গ্লুকোমা, ডিট্যাচ রেটিনা আছে, তারা এই আসন করতে পারবে না। আবার যাদের প্রেগনেন্সি আছে, তারা এই আসন করতে পারবে না। যাদের ঘাড়ে কোনো সমস্যা বা ইনজুরি আছে, তারা এই আসন করতে পারবে না। যাদের হাই ব্লাড প্রেশার আছে, তারা এই আসন করতে পারবে না। যাদের হার্টের কোনো রোগ আছে, তারা এই আসন করতে পারবে না। এবার এই আসন করলে যে উপকারটা হয় সেটা তো হেডলাইনে লিখেছি। লিউকোরিয়া অথবা হোয়াইট ডিসচার্জ যাদের বেশি হয়, তাদের ক্ষেত্রে এই আসনটা করলে রোগটা কন্ট্রোল থাকে। আরও যেসব উপকার হয়, যেমন ব্লাড সার্কুলেশনের উপকার হয়, হজমের উপকার হয়, তারপর যাদের পা ফোলে, হ্যাঁ, মানে পাটা অনেক সময় বিভিন্ন রোগের কারণে ফোলে, অথবা কোনো ওষুধের জন্যে, অথবা কোনো গ্র্যাভিটির জন্যে, হ্যাঁ, যদি কারুর পা ফোলে, তখন এই আসনটা করলে পা ফোলা ব্যাপারটা, ইদিমা রোগটা কমে। আর এই আসনটা করলে ঘুমের উপকার হয়। আর এই আসনটা করলে আর কি উপকার হয়? আর হয় যাদের লিম্ফ্যাটিক সিস্টেম এবং গ্লিমফ্যাটিক সিস্টেম এতে ভালো হয়। লিম্ফ্যাটিক সিস্টেম এবং গ্লিমফ্যাটিক সিস্টেমের উপকার হয়। এইসব উপকারগুলো এই আসনে হয়। আর এবার যে রোগটার জন্যে এই আসনটার কথা বলেছি, সেটা হচ্ছে লিউকোরিয়া। এটা সম্পূর্ণই একটা মহিলাদের রোগ, এটা কোনো পুরুষের রোগ নয়। এই রোগটা মহিলাদের, এই যে লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ, এটা ন্যাচারাল সিক্রেশন। এটাতে কি কাজ? এটার ফাংশন হচ্ছে, এই যে হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়া ন্যাচারাল সিক্রেশন, এটার উপকারটা হচ্ছে ইনফেকশন থেকে রক্ষা করে এবং লুব্রিকেট। এখন এইটা রোগ কখন হচ্ছে? যখন এই লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জের টাইপটা পাল্টে যাচ্ছে, কালারটা পাল্টে যাচ্ছে, এবং আর যখন এর ভলিউম, অর্থাৎ এর পরিমাণ বেড়ে যাচ্ছে, তখনই এটা রোগে রূপান্তরিত হচ্ছে। এখন এই রোগে যারা আক্রান্ত, তাদের কিছু কিছু জিনিস মেনে চললে ভালো। যেমন যারা এই রোগে আক্রান্ত, তারা অত্যধিক টক জাতীয় খাবার, অত্যধিক মশলাদার খাবার, অত্যধিক ভাজা খাবার, অত্যধিক তৈলাক্ত খাবার এবং একসঙ্গে অনেকটা খাওয়া এই পেশেন্টের পক্ষে ভালো নয়। এগুলোকে অ্যাভয়েড করলে তাদের উপকার হয়। আর এই লিউকোরিয়া পেশেন্টদের যে সমস্ত দিক মেনে চললে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, সেগুলো হচ্ছে বিভিন্ন ভেজিটেবলের মধ্যে ভেন্ডিটা খেলে বেশি উপকার হয়। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেমন কাঁচা কুমড়ো,
তারপরে সাদা তিল। সাদা তিল এক নাগারে খাবেন না, কিছুদিন খেলে, কয়েকদিন খেলেন আবার বন্ধ রাখলেন আবার খেলেন, এইভাবে খেলে উপকারটা ভালো হবে, কোনো সাইড এফেক্ট হবে না। আর এই ভ্যাজাইনাল পিএইচ এবং ভালো ব্যাকটেরিয়া যাতে গ্রোথ হয় তার জন্যে আটা এবং আটা জাতীয় খাবার, তারপর ওটস, সয়াবিন, দুধ, কলা, এগুলো খেতে হবে। আর এই শরীর থেকে টক্সিন ফ্লাশ করার জন্যে, মানে টক্সিন বের করে দেওয়ার জন্যে যেগুলো খেলে ভালো হবে সেগুলো হচ্ছে স্যুপ, তারপরে জুস, জল বেশি করে খেতে হবে, দুধ, এগুলো খেলে উপকার হবে। আর যে উপকার হবে সেগুলো হচ্ছে এই রোগে যারা আক্রান্ত তাদের কিছু কিছু জিনিস মেনে চলা ভালো, যেমন সিনথেটিক টাইট জামা কাপড় পরা, এটা তাদের পক্ষে ভালো নয়। আর ভ্যাজাইনাল ডুচিং, এইটার ক্ষেত্রে তাদের কোনো জেল অথবা সাবান এগুলো না ব্যবহার করাই ভালো। আর এই পর্যন্ত। আর এই আসনে যেসব মাসলগুলো ভূমিকা নিচ্ছে সেগুলো কিছু কিছু সক্রিয় ভূমিকা নিচ্ছে, কিছু কিছু বলছি। যেমন হিপ ফ্লেক্সার মাসল, পেলভিক ফ্লোরে মাসল, তারপরে থাইতে অ্যাডাক্টার মাসল, কোয়াড্রিসেপ মাসল, হ্যামস্ট্রিং মাসল, পেটের দিক থেকে হচ্ছে গিয়ে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, রেকটাস অ্যাবডোমিনিস। আবার এই রেকটাস অ্যাবডোমিনিস, ইন্টারনাল অবলিক, এক্সটার্নাল অবলিক, এগুলো আবার মেরুদণ্ডের ক্ষেত্রেও ভালো কাজ করে, মেরুদণ্ডেও এটা কন্ট্রোলে কাজ করে। আবার এই রেকটাস অ্যাবডোমিনিস মেরুদণ্ডের জন্য এই মাসেলটা খুব উপকারী। আর গ্লুটিয়াল রিজিয়নে গ্লুটিয়াল মাসেলগুলো, যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিমাস, গ্লুটিয়াস মিনিমাস, এসব মাসেলগুলো কাজ করে। আর এর সঙ্গে যে মাসলটা যুক্ত থাকে সেটা হচ্ছে গিয়ে ইরেক্টর স্পাইনা। আবার এই ইরেক্টর স্পাইনা এটা আবার তিনটে মাসল দিয়ে তৈরি, যেমন লঙ্গিসিমাস, ইলিও কস্টালিস, তারপর স্পাইনালিস, এই তিনটে মাসল দিয়ে তৈরি ইরেক্টর স্পাইনা। এখন এই তিনটে মাসেল এর আবার একটু বিশেষত্ব আছে। সব মাসেল মাস্কুলার অরিজিন, মানে মাসল হিসেবে এর উৎপত্তি হয় আর টেন্ডন হয়ে শেষ হয়, কিন্তু এক্ষেত্রে এই তিনটে মাসল এরা টেন্ডন হয়ে উৎপত্তি এবং মাসল হয়ে শেষ, এইভাবে এদের শুরু এবং শেষ হয়েছে। এখন আর সেরেটাস পস্টেরিয়র ইনফিরিয়র একটা মাসল আছে, যে মাসেলটা আমাদের এই বুক, পেট, এটাকে ঘোরাতে, রোটেট করতে সাহায্য করে। আবার এই ইলিও কস্টালিস, এই মাসেলটা সার্ভাইকাল রিজিয়নে, ইলিও কস্টালিস সার্ভাইসিস এইটা কন্ট্রোল করে। ইলিও কস্টালিস থোরাসিক রিজিয়নটাও কন্ট্রোল করে। ইলিও কস্টালিস লাম্বোরাম, অর্থাৎ লাম্বার রিজিয়নটাও মেরুদণ্ডের কন্ট্রোল করে। আবার লঙ্গিসিমাস থোরাসিক,
এটা থোরাসিক রিজিয়নকে কন্ট্রোল করে। লঙ্গিসিমাস ক্যাপিটিস, এটাও ঘাড়ের অঞ্চলটা কন্ট্রোল করে। লঙ্গিসিমাস সার্ভিসিস, এটাও ওই সার্ভাইকাল রিজিয়ন কন্ট্রোল করে। লঙ্গিসিমাস স্পাইনালিস, এটাও ওই সার্ভিসিস, তারপর থোরাসিক, তারপর ক্যাপিটিস, এগুলো কন্ট্রোল করে। আবার সেমিস্পাইনালিস একটা মাসেল আছে। সেমিস্পাইনালিস, এই মাসেলটা ঘাড় এবং মাথার মধ্যে সমন্বয় সাধন করে এবং ওই এই মাসেলটা আবার সার্ভাইকাল রিজিয়নে কন্ট্রোল করে। আর ঘাড়ে যেসব মাসেলগুলো রয়েছে, যেমন লঙ্গাস কোলি, লঙ্গাস ক্যাপিটিস, এইসব মাসেল, তারপর স্টার্নোক্লিডোমাস্টয়েড, তারপর মাল্টিফিডাস, তারপর রোটেটর কাপ, এসব মাসেল রয়েছে। সেমি স্পাইনালিস সার্ভিসিস, হ্যাঁ সার্ভাইসিস, এসব মাসেল রয়েছে। এই মাসেলগুলো আমাদের ঘাড়কে কন্ট্রোল করছে। এখন এরা কখনো ঘাড়টাকে ভাঁজ করতে সাহায্য করছে, আবার কখনো ঘাড়টাকে সোজা করতে সাহায্য করছে, এসব মাসেলগুলো। এবার এই যে মাজাটা ধরে যে আসনটা আমরা করছি, এক্ষেত্রে কনুইটা ফ্লোরের ওপর রয়েছে এবং এই গ্লুটিয়াল রিজিয়ন থেকে পুরো মানে শরীরের অংশটা স্কাইয়ের দিকে অথবা সিলিং এর দিকে রয়েছে। এইভাবে যে আসনটা এই করতে গিয়ে যে ওয়েটটা, এই যে শরীরের ওয়েটটা হাতের ওপর রয়েছে, এক্ষেত্রে আপার আর্মে যে ট্রাইসেপ বলে যে মাসেলটা আছে, সেই মাসেলে এই ওয়েটটা কিন্তু ক্যারি করছে। আরো অনেক মাসেল রয়েছে, কিন্তু এই মেন ওয়েটটা এই ব্যায়ামটা মানে এই আসনটা করতে গিয়ে যে ওজনটা হাতের মধ্যে দিয়ে এসে ওই ট্রাইসেপ মাসেলে ক্যারি করছে, ট্রাইসেপ মাসেলটা ক্যারি করছে। এছাড়া যে মাসেলগুলো এই আসনে ভূমিকা নিচ্ছে হাতের দিক থেকে, যেমন ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিসিয়ালিস, ফ্লেক্সর লঙ্গাস ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এটাও হাতের একটা মাসেল। আর এক্সটেন্সর মাসেল যেগুলো হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম কমিউনিস, এক্সটেন্সর ডিজিটি মিনিমি, এক্সটেন্সর ইন্ডিসিস, এক্সটেন্সর কার্পাই রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পাই আলনারিস, এইসব মাসেলগুলো কার্যকরী ভূমিকা নিচ্ছে। এখন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তীকালে ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায়।